প্রোডাক্ট পেয়ার বলতে এ কমা বি এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। আবার সেকেন্ড পয়েন্টটা কি বলছে, দেখ অমিত যে পয়েন্টটা বই খুলেছিস, এখনো বই খুলিস না, 37 পেজ। সেট থিওরি পড়েছিস তো? তুই পড়েছিস সেট থিওরি কবে? হ্যাঁ, সেট থিওরি, সেট থিওরি তার সঙ্গে পড়েছিস? কে বলেছে তোকে পড়তে? আচ্ছা, সেট থিওরি থেকে শুরু করেছে। বুঝলে এখানে তো লেখা আছে দুটো কোশ্চেন যদি এ কম বি আকারে যেখানে এ হচ্ছে প্রথম আর বি দ্বিতীয় পদ হিসাবে থাকে, তবে এ কমা বি আকারকে এ ও বি এর কমিত জোড় হয়। স্পষ্টতই যদি এ নট ইকুয়াল টু বি হয় তবে এ কমা বি এবং বি কমা এ ভিন্ন কমিত জোড় প্রকাশ করবে। যেমন ধর 2,3 মানে যা, নিশ্চয় 3,2 মানে তাই নয়, তাই তো? যখন এ আর বি আলাদা আলাদা তখন এ কমা বি মানে বি কমা এ কিন্তু ইকুয়াল নয়, এ কমা বি নট ইকুয়াল টু বি কমা এ, এটা হচ্ছে। তারপরে সেটা বলবো, উদাহরণস্বরূপ দ্বিমাত্রিক তবে 2, এটাই দিয়েছে 2,3 3,2 কমিত জোড়দ্বয় দুটো ভিন্ন বিন্দুতে প্রকাশ করে। দুটো কমিত জোড় এ কমা বি আর সি কমা ডি সমান কখন হবে? এবার এ বি একটা জোড় আর সি ডি একটা জোড় লিখলাম, কখন সমান হবে? যদি ফার্স্ট পদ এর ফার্স্ট টার্মটা নিচেরটা সেকেন্ড ফার্স্ট টার্মের সঙ্গে ইকুয়াল হয়, এ আর সি হয় আর বি আর ডি ইকুয়াল হয়, তখন বলা হবে এ কমা বি ইকুয়ালস টু সি কমা ডি। ওই দেখ ওই এ সমান সি, তারপরে একটা উপরের দিকে এর মতো চিহ্ন আছে না, ওই অ্যারো চিহ্নটা মানে হচ্ছে ম্যাথে এবং এ কমা এ সমান সি এবং বি সমান ডি। এবার কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল, এ আর বি হচ্ছে দুটো সেট, মনে কর এ একটা সেট, তার মধ্যে এলিমেন্ট নিলাম 1 2 3, আর বি একটা সেট, তার মধ্যে এলিমেন্ট নিলাম 4,5। ছোট করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি। তাহলে এ ক্রস বি সেটটা মানে এ আর বি সেটের যেটা গুণফল, সেই সেটটাকে কিভাবে লেখা হয় না এরকম ক্রমিত জোড় আকারে লেখা হয়। এর 1,4 1,5 2,4 2,5 আবার 3,4 3,5। বুঝতে পারলি সৃজিতা? হুম, এইটা হচ্ছে কার্তেশীয় গুণফল। তাহলে আমি যদি এভাবে লিখি এ ক্রস বি ইকুয়াল টু কিরকম টাইপের এলিমেন্ট থাকছে এখানে, এক্স কমা ওয়াই এরকম একটা করে ক্রমিত জোড় থাকছে, যেখানে এক্স টা কোন সেটের মধ্যে থাকছে, এ সেটের মধ্যে, মানে প্রথমটা দেখ এ সেটের মধ্যে, ওয়ানটা টুটা থ্রিটা সব এ সেটের এলিমেন্ট, আর সেকেন্ডটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্সটা বিলংস টু ক্যাপিটাল এ আর স্মল ওয়াইটা বিলংস টু ক্যাপিটাল বি। এটা হচ্ছে এ ক্রস বি সেটের সংজ্ঞা। বুঝা গেল? দেখ নিচে একবার পড়ে নে। যদি যে কোনো কিছু সেট হয় এবং ভিন্ন প্রমিত জোড় সমূহ এমনভাবে বোঝায় যে প্রত্যেক প্রমিত জোড়ের প্রথম পদ এ সেটের ও দ্বিতীয় পদ বি সেটের পদ, তবে গঠিত সব প্রমিত জোড় সমূহের মানে যত এই এলিমেন্ট গুলোকে নিয়ে যতগুলো তৈরি করা যায়, এক দিয়ে যাচ্ছে 1,4 একটা 1,5 একটা, দুই দিয়ে যাচ্ছে 2,4 2,5, একইভাবে 3 দিয়ে 3,4 3,5। কিন্তু আমরা যদি বি ক্রস এ কি হবে দেখি সৃজিতা, বি ক্রস এ ইকুয়াল টু কি হবে বলো? বি সেটের এলিমেন্টটা প্রথমে থাকবে, মানে 4,1 4,2 4,3, একইভাবে 5,1 5,2 আর 5,3 এরকম টাইপের এলিমেন্ট থাকবে। কারণ এই সংজ্ঞাতে বলা কি ছিল, প্রথম এলিমেন্টটা কোন সেটে হবে, এই ক্রস প্রোডাক্টের বাঁ দিকে যে আছে তার সেই সেটের এলিমেন্ট।
গঠিত ক্রমিত জোড়সমূহ সেটকে এ বি এর কার্তেশীয় গুণফল বলা হয়। অন্য কথায় বলা যায়, যদি এ ও বি যে কোনো দুটো সেট হয়, তবে এক্স আকার বিশিষ্ট ক্রমিত জোড়সমূহের সেটকে, যেখানে এক্সটা এর মধ্যে আছে ওয়াইটা বি এর মধ্যে আছে, এ ও বি এর কার্তেশীয় গুণফল বলা হয় এবং এটিকে এ ক্রস বি এভাবে পড়তে হয়। প্রত্যেকের সাহায্যে লিখলে এইভাবে হচ্ছে। এখানে একটা উদাহরণ দিয়েছিল এবিসি আর 1 2, এটা খাতায় লেখ। এটা না দেখে এটা এখানটা চাপা দিয়ে দে, এ সেটটার মধ্যে নেই এবিসি হচ্ছে, এ সেটটার মধ্যে নেই এবিসি, আর বি সেটটার মধ্যে কি আছে 1 2 নাকি 1 2। তাহলে বল এ ক্রস বি তৈরি কর আর বি ক্রস এ তৈরি কর, এ ক্রস বি তৈরি কর আর বি ক্রস এ তৈরি কর। হয়েছে? বল এ ক্রস বি এর মধ্যে কি লিখেছিস? a,1 a,2, আবার b,1 b,2, c,1 c,2, আর b ক্রস 1 এর মধ্যে বোঝা গেল তাহলে? বেশ, এবার সেটা ইউনিয়ন কি মনে আছে? ইউনিয়ন মানে দুটো আর ইন্টারসেকশন মানে দুটোর মধ্যে কমন এরিয়াটা। বেশ, এবার 39 পেজ খোলো, উদাহরণ একটা দেখো। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, ধর এ সেটের মধ্যে এখানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ, মানে এ সেটের মধ্যে পদ সংখ্যা কতগুলো আছে? 3টে। বি সেটের মধ্যে পদ সংখ্যা কত আছে? 2টো। তাহলে এ ক্রস বি সেটের মধ্যে কতগুলো পদ আছে দেখলি? a1 a2 a2 b1 b2 আর c1 c2, হয়েছে? তাহলে কতগুলো পদ থাকছে বলতো? 6টা পদ থাকছে না? মানে এর ক্ষেত্রে পদ মানে কিন্তু একটা অর্ডার মানে একটা পদ, এইটা একটা দুটো এভাবে কাউন্ট করবি না কিন্তু, একটা ব্র্যাকেট মানে একটা পদ। হুম, তাহলে নাম এলিমেন্ট ইন এ ক্রস বি সেটা হচ্ছে 6, 2 4 6, তার মানে দেখ 3 ইন্টু 2 নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট ইন বি। তাহলে যে কোনো দুটো সেটের কার্তেশীয় গুণফল যেটা হচ্ছে, তার পদ সংখ্যা কি হবে? সেই সেট দুটোর যা পদ সংখ্যা তাদের গুণফল, সেইটা একটা আছে দেখ। এটা আছে দেখ 39 পেজে 2.2, দুটো সসীম সংখ্যক সেটের কার্তেশীয় গুণফল সেটের পদ সংখ্যা নির্ণয়। এবার তো এটা তো এই যেমন আমি তো একটা জাস্ট উদাহরণ দেখালাম, এ সেটের মধ্যে 3টে, বি সেটের মধ্যে 2টো। এবার এখানে এম সংখ্যক এইভাবে নিয়ে দেখাতে হবে। দেখ ওটা আবার চোখ বলে, এ সেটের এলিমেন্ট গুলোকে কিরকম টাইপের নিয়েছে? x1 x2 x3, কত দূর আছে? xm না n? m আছে নাকি? xm। আর বি সেটের এলিমেন্ট গুলো কিরকম? y1 y2 y3 ডট ডট করে yn। দেখতে পাসনি এখনো? p আছে, তাহলে p থাক। তার মানে এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ, এক্স এর সাফিক্স কত আছে? এম, 1 থেকে শুরু করে এম পর্যন্ত,
এক থেকে শুরু করে যদি আমি 100 পর্যন্ত নিই তাহলে কতগুলো এলিমেন্ট থাকবে? 100টাই থাকবে। তাহলে এখানে এম টা আছে, আর এন অফ বি মানে কত হবে? এখানে পি হবে। এবার এ ক্রস বি বের করবো। দেখো প্রমাণ করতে হবে যে এন অফ এ ক্রস বি সমান এম ইন্টু পি। মানে আমি দেখালাম যে একটা উদাহরণ দিয়ে যে দুটো গুণফলের সঙ্গে সমান হয়, মানে এম ইন্টু পি হবে। দুটো সেটের কার্তেশীয় গুণফলের সংজ্ঞা থেকে পাই, এখান থেকে গুলো তৈরি করেছে। এ ক্রস বি যদি করি, এই যে x1 আছে, আর x1 এর সঙ্গে প্রত্যেকের রিলেশন হবে x1 এর কমা y1, x2 কমা y2, এমনি করে ডট ডট করে কত দূর যাবো? x1 কমা yp, x2 নয় 1, 1 এর সঙ্গে এদের প্রত্যেকে একটা করে জোড় তৈরি করবে, তাই তো? তাহলে x1 এর জন্য এলিমেন্ট তৈরি হলো এখানে p খানা, x2 এর জন্য এখন p খানা, x3 এর জন্য p খানা, xm এর জন্য p খানা। তাহলে যতগুলো এখানে আছে 1 2 3 4 5, মানে প্রত্যেকের জন্যই x1 এর জন্য p প্লাস p, মানে n অফ a ক্রস b বলছি আমি। এটা x1 এর জন্য, এটা x2 এর জন্য, এটা x3 এর জন্য, এরকম p xm এর জন্য থাকবে, তাই তো? তাহলে কতগুলো p এর যোগফল তাহলে অ্যাকচুয়ালি m টা p এর যোগফল নয়, তার মানে m ইন্টু p লিখতে পারি না? এটাই আমার প্রমাণটা হয়ে গেল। অতএব তাহলে n অফ a ক্রস b মানে হয়ে গেল n অফ a ইন্টু n অফ b। এটা 2 নম্বর বা 3 নম্বর এটা শর্ট কোশ্চেন থাকতে পারে। এবার এখানে উদাহরণে যে দুটো দিয়েছিল খাতায় লেখ, কোশ্চেনটা লেখ, নিজে করার চেষ্টা কর দেখি। ওই তো 2.2 এর আগে যে উদাহরণটা আছে। মানুষ তো টাইম হয়ে গেলে চলে যাবি। হ্যাঁ, এই সেটটা কি দেওয়া আছে? এক্সাম্পল 1 পেজ নাম্বার 39। এই সেটটা কি আছে বল? 1,4 খাতায় লিখে কর নিজেরা। বি সেটটা আছে 4,5, আর সি সেটটা আছে 5,7। এক নম্বর কোশ্চেন হচ্ছে তোমার বার করতে হবে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, সরি বি ক্রস সি। আর 2 নম্বর হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে প্রথমে ক্রস গুলো বার করো। এ ক্রস বি কত হবে বল সৃজিতা? বি ক্রস এ কত হবে? বি ক্রস সি। আমার এ বি ক্রস সি তো বি ক্রস এ তো কোথাও লাগবে না। এ ক্রস বি বি ক্রস সি মানে কি? ইউনিয়ন, দুটোর যোগফল। এবার তাকিয়ে দেখ 1,4, মানে দুটো সেটা যা আছে সবগুলোই লিখবি, শুধুমাত্র কমন গুলো একবার লিখবি। আগে দেখে নে কমন কে কে আছে।
এই দুটোর মধ্যে কমন কেউ আছে? এই তো 4,5 আর 4,5 কমন। আর কেউ কমন আছে? 1,4 এখানে নেই, 1,5 নেই, 4,4 নেই। আর কেউ কমন নেই। আর 4,7 তো এখানে নেই, 5,5 এখানে নেই, 5,7 তো এখানে নেই। তাহলে এই কমন জায়গাটা একবারই লিখবো, বাদ বাকি পুরোটাই লেখা হয়ে যাবে। 1,4, 1,5, 4,4, 4,5, 4,7, 5,5 আর 5,7, এটা। আর যখন ইন্টারসেকশন করবো মানে কি, কমন এরিয়াটা এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি, তার মধ্যে শুধু ওই 4,5টা থেকে যাবে, আর কেউ কিন্তু ঢুকবে না। এই দু একটা কর। পজ করে দেখি।